Now let's have a look about John the Reaper tool. যে টুলটা আমরা আমাদের পাসওয়ার্ড বা হ্যাশ ট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি মেইনলি, রাইট? সো জন দ্য রিপার, এটাকে সংক্ষেপে জিটিআর বা জন বলা হয়ে থাকে, এবং এটা একটা অবভিয়াসলি পেনিট্রেশন টেস্টিং টুল যেটা এথিক্যাল হ্যাকার ইউজ করে থাকে ফর ক্র্যাকিং পাসওয়ার্ডস থ্রু ভেরিয়াস অ্যাটাক। এবং জন দ্য রিপারের মাধ্যমে আমরা কোন কোন অ্যাটাকগুলো করতে পারি, দ্যাট ইজ ব্রুট ফোর্স অ্যান্ড ডিকশনারি অ্যাটাক। ওকে, আর এটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, এটা ইউজ করতে কোনো টাকা দিতে হয় না, এবং এটা ইনিশিয়ালি এটা ইউনিক্স বেসড একটা সিস্টেম, দ্যাট মিনস লিনাক্সের জন্য বানানো হয়েছিল। সো ইট হাস বিকাম স্ট্যাপল অফ দ্য সিকিউরিটি ইন্ডাস্ট্রি। আচ্ছা, জন দ্য রিপারের জাম্বো নামে একটা ভ্যারিয়েন্ট বা ভার্সন আছে, যেটা হচ্ছে লেটেস্ট ভার্সন, এবং এটাকে ইউজ করার জন্য বলা হয়েছে বিকজ এটা এখানে কি করা যায়, পারফরমেন্স অপটিমাইজেশন অর্থাৎ ক্র্যাকিংয়ের স্পিড অপটিমাইজ করা যায়, দেন অ্যাডিশনাল ফিচার লাইক মাল্টিলিঙ্গুয়াল ওয়ার্ড লিস্ট, হ্যাঁ, সাপোর্ট ফর 64 বিট আর্কিটেকচার, এই জিনিসগুলো আমরা জাম্বো ভার্সনটাতে পেয়ে যাবো জন দ্য রিপার টুলের। সো এই জন্য এই ভার্সনটা ইউজ করতে বলা হয়েছে বিকজ এটার অ্যাকুরেসি এবং স্পিড অনেক ভালো। আর অ্যাডিশনালি দ্য সফটওয়্যার ইজ রেগুলারলি আপডেটেড। সো জন দ্য রিপার এই জাম্বো ভার্সনটা, এটাকে রেগুলারলি আপডেট করা হয় সো দ্যাট এটা রিসেন্ট টেকনোলজির সাথে যাতে ম্যাচ করতে পারে, সেই জন্য এটাকে কন্টিনিউয়াসলি তারা এটা ডেভেলপ করতেছে। সো ইট ইজ আ গুড থিং টু ইউজ। নাও লেটস লুক অ্যাট সাম ক্র্যাকিং মোডস। অর্থাৎ কোনো একটা পাসওয়ার্ড হ্যাশ যদি আমরা পাই, সেই হ্যাশটাকে আমরা কীভাবে ক্র্যাক করতে পারি। যেমন দেখেন, এটা একটা পাসওয়ার্ড হ্যাশ, রাইট? কোনো একটা পার্টিকুলার ইউজার, তার একটা পাসওয়ার্ড হ্যাশ এইটা, এবং এটা অবভিয়াসলি লিনাক্সের এরসি পাসওয়ার্ড অর দ্য এরসি শ্যাডো ফাইলের একটা পাসওয়ার্ড হ্যাশ আমরা এখানে পেয়েছি। এখন এটাকে আমরা কীভাবে ক্র্যাক করতে পারি, রাইট? সো এখানে আমরা এই ইনফরমেশনের এখানে যদি তাকাই, আচ্ছা তার আগে আমরা এখানে একটু ডিসকাস করে নিয়ে আসি। এটা হচ্ছে লিনাক্স ক্রেডেনশিয়ালকে আমরা টার্গেট করতেছি। অবভিয়াসলি লিনাক্সের পাসওয়ার্ড ফাইলের একটা ইউজারের পাসওয়ার্ড হ্যাশ অ্যান্ড আদার ইনফরমেশন এখানে আছে। তো এখানে আমরা বেশ কিছু ইনফরমেশনও দেখতে পাচ্ছি, যেমন এইটা যে ইউজারের পাসওয়ার্ড হ্যাশ, তার ডাকনাম হচ্ছে রলফ, এবং সে এখানে R0LF ইউজ করছে। তারপরে তার অ্যাকচুয়াল নেম হচ্ছে রলফ সেবাস্টিয়ান, তার ফুল নেম, এটা হচ্ছে তার হোম ডিরেক্টরি, এবং এটা হচ্ছে তার ব্যাশ অ্যান্ড আদার থিংস। আর তার যে অ্যাড্রেস অ্যান্ড আদার থিংস এগুলো এখানে নাই, অর্থাৎ এই যে GECOS যে ফরম্যাটটা আছে, ফুল নেম, রুম নাম্বার, ফোন নাম্বার এটসেট্রা যে থাকে পাসওয়ার্ড ফাইলের ভিতরে, এটা আমরা কিন্তু আমাদের হ্যাক জিরোতে শিখে আসছি। সো ইউ ক্যান হ্যাভ এ রিভিশন দেয়ার হোয়াট এভার। তো এই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পাচ্ছি। এখন তার পাসওয়ার্ডের হ্যাশটা হচ্ছে এইটা, কিন্তু আমরা তার ইউজার নেম জানি এবং তার বেসিক যে অ্যাকচুয়াল নেম সেটা আমরা জানি। সো এই জিনিসগুলোর উপর বেস করে আমরা একটা কাজ করতে পারি, যেমন রলফ সেবাস্টিয়ান। সো সে কি করতে পারে, সে তার নামের মতো ধরেন রলফ ওয়ান, রলফ 1 2 3 4, রলফ সেবাস্টিয়ান 1 2 3, এরকম বিভিন্ন ধরনের কম্বিনেশনের কিছু পাসওয়ার্ড সে ইউজ করার পসিবিলিটি থাকতে পারে, তাই না? তো আমরা এরকম একটা টুল বা যেটা আমরা জন দ্য রিপারের মধ্যেই পেয়ে যাই, সেটা হচ্ছে জন ড্যাশ ড্যাশ সিঙ্গেল। তাহলে এই সিঙ্গেল ওয়ার্ডটা সে কী করবে অ্যাকচুয়ালি, এই পাসওয়ার্ড ফাইলের ভিতরে যদি আপনি এই পুরো ইনফরমেশনটা দিয়ে, এই পুরো জিনিসটা আপনি যদি পাসওয়ার্ড নামে PASSWD নামে একটা ফাইলের মধ্যে রাখেন, দেন এই কমান্ডটা যদি আপনি রান করেন, তাহলে এই কমান্ডটা যে কাজটা করবে সেটা হচ্ছে, সে এই ইউজার নেম, তারপরে যে ফুল নেম, এগুলোর উপর ডিপেন্ড, এইগুলোর উপরে মানে এগুলোকে একটা কম্বাইন করে সে একটা পাসওয়ার্ড, মানে যে পসিবল পাসওয়ার্ডের লিস্ট বানাবে, যেটা দেখতে হয়তো এরকম, ধরেন যে রলফ ওয়ান, রলফ টু, যেমন এই বব স্মিথ যদি হয়, তাহলে তার পাসওয়ার্ড কি হতে পারে, স্মিথ ওয়ান, স্মিথ 1 2 3, এরকম কিছু একটা হতে পারে। সো এরকম করে সে বিভিন্ন পাসওয়ার্ড ক্রিয়েট করে সেটা দিয়ে এটাকে ক্র্যাক করার ট্রাই করবে। যেমন আমরা যদি এটাকে একটু ট্রাই করতে চাই, লেটস ট্রাই টু কপি ইট। ন্যানো পাসওয়ার্ড নামে একটা ফাইল আমরা এখানে ক্রিয়েট করলাম। ওকে, এইবার আমরা যদি জন দ্য রিপারের এই সিঙ্গেল এই মোডটাকে এখানে ইউজ করি, দেন ইউ ক্যান সি সে কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটাকে ক্র্যাক করে নিয়ে আসছে, দ্যাট ইজ নাইট সাবেস, সেবাস্টিয়ান এর উল্টা করে লিখছে। সো দেখেন, এটা কিন্তু আমাদের নর্মালি অনেকে এরকম থাকে, তারা হচ্ছে তাদের নামটাকে উল্টা করে লিখে একটা পাসওয়ার্ড বানায় রাখে। সো দেখেন, এই কিন্তু এটাকে মানে সিঙ্গেল মোড ইউজ করে সেটাকে কিন্তু ক্র্যাক করে ফেললো।
ওকে? সো এরকম যদি মানে ওই ইউজারটা যদি এই টাইপের কিছু পাসওয়ার্ড ইউজ করে যেটা সিঙ্গেল মোডের ফরম্যাটের মধ্যে পড়ে তাহলে সেটা আমরা ক্র্যাক করে ফেলতে পারি। এটাই হচ্ছে এখানকার শিক্ষণীয় বিষয়। নেক্সট হচ্ছে ওয়ার্ড লিস্ট মোড। এর আগে এইখানে আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু আমরা কোনো ওয়ার্ড লিস্ট ইউজ করি নাই, রাইট? জাস্ট মানে তার ইউজার নেমের উপর বেস করে আমরা এই পাসওয়ার্ড ফাইলের মধ্যেই ছিল তার ইউজার নেমটা, ওখান থেকে আমরা গেস করে বিভিন্ন রুলস অ্যাপ্লাই করে পাসওয়ার্ড গেস করে সেটা দিয়ে ক্র্যাক করা ট্রাই করছে। এবার হচ্ছে ওয়ার্ড লিস্ট। যদি আমরা জন দিই, দিয়ে জাস্ট ওয়ার্ড লিস্ট লিখে একটা ওয়ার্ড লিস্ট দিতে পারি এখানে। হ্যাঁ, ধরেন যে আমি যেহেতু জন নামের একজন আছে, সো তার বা ধরেন রলফ সেবাস্টিয়ান নামের একজন আছে, তো রলফের পাসওয়ার্ডগুলোর পসিবিলিটি কী কী হতে পারে, রলফ 1 2 3 4 এরকম হাজার হাজার কম্বিনেশন ক্রিয়েট করে আমি একটা ওয়ার্ড লিস্ট বানাতে পারি। অথবা আমি ওই যে রকি ডট টিএক্সিটাকে ওয়ার্ড লিস্ট হিসেবে ইউজ করতে পারি, অথবা সেক লিস্ট থেকে একটা ওয়ার্ড লিস্টকে নিয়ে এসে আমরা এখানে ওয়ার্ড লিস্ট হিসেবে ব্যবহার করতে পারি। এভাবে আমরা বিভিন্ন ওয়ার্ড লিস্ট ইউজ করে একটা হ্যাশকে ক্র্যাক করা ট্রাই করতে পারি, যে টেকনিকটা আমরা আগেও ডিসকাস করেছি। সো দিস ক্যান অলসো বি ডান। আর আম, এখানে আমরা যে ড্যাশ রুলস এখানে ইউজ করতে পারি। সো ড্যাশ রুলস এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেটা হচ্ছে রুলস দিয়ে আমরা এখানে বলে দিতে পারি যে ঠিক আছে তুমি রকি ডট টিএক্সটিটা ইউজ করবাই, তার সাথে সাথে তুমি রকি ডট টিএক্সটির প্রত্যেকটা ওয়ার্ডের শেষে একটা করে সংখ্যা অ্যাড করে দিও, বা একটা গ্যাপ কোনো কিছু ওয়ার্ডকে ক্যাপিটালাইজ করে দিও, বা কিছু স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে করে সেটাকে ক্র্যাক করা ট্রাই করো, সো দ্যাট পসিবিলিটি আরও বেড়ে যাবে। রাইট? কারণ রকি ডট টিএক্সিতে হয়তো বা সবগুলি সিম্পল পাসওয়ার্ড, কিন্তু ধরেন কোনো একটা কোম্পানির পাসওয়ার্ড পলিসি হচ্ছে যে তাদের ওখানে মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হয়, তখন আমরা কি করতে পারি, হ্যাঁ, রকি ডট টিএক্সিকে সাথে আমরা বলতে পারি যে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে তুমি একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাড করে এটাকে ক্র্যাক করে ট্রাই করো। সো এরকম আমরা করতে পারি, ঠিক আছে? ড্যাশ রুলস দিয়ে অ্যাপ্লাই করতে পারি। লেটস সি ইট ইন প্র্যাকটিস। তো এই যে জনের ড্যাশ রুলস ইউজ করলে, রুলস আর্গুমেন্ট ইউজ করলে অ্যাকচুয়ালি কীরকম হয় জিনিসটা যদি আমরা দেখতে চাই, ক্যান হ্যাভ এক্সাম্পল। ধরেন একটা ওয়ার্ড লিস্টের মধ্যে একাডেমি নামে একটা ওয়ার্ড আছে। এখন দেখেন এই ওয়ার্ডে যদি আমরা রুলস অ্যাপ্লাই করি, দেখেন শুধু ড্যাশ রুলস যদি লিখি তখন সে যে কাজটা করে, সে ওই একাডেমি ওয়ার্ডের দেখেন প্রথমে এ বড় করে দিছে, সবগুলোকে ক্যাপিটাল করে দিচ্ছে, একাডেমি শেষে একটা 1 দিছে, একাডেমি শেষে একটা 1 2 3 অ্যাড করে দিচ্ছে, ওকে? আর আমি যদি বলি ড্যাশ রুলস ইকুয়াল ওয়ার্ড লিস্ট, তখন সে যে কাজটা করবে সেটা হচ্ছে সে অ্যাপ্লাই দ্য বিল্ট ইন ওয়ার্ড লিস্ট রুল সেট, অর্থাৎ তার একটা ওয়ার্ড লিস্টের সেট আছে সেটাকে সে অ্যাপ্লাই করবে। সো এখানে বিভিন্ন রুলসের বিভিন্ন রকমের কাজ সে করে থাকে। সো কোন রুলস কী করতেছে এটা আমরা এখান থেকে দেখতে পারি, ওকে? সো যে দেখেন নর্মালি প্রথমে এটাকে ক্যাপিটাল করছে, দেন জাস্ট লাস্টে 1 অ্যাড করছে, লাস্টে এক্সক্লামেশন মার্ক অ্যাড করছে, আর এটাকে উল্টা করে দিছে। হ্যাঁ, তারপরে যদি ড্যাশ রুলস ইকুয়াল সিঙ্গেল বলেন তাহলে সে কাজ যে কাজটা করে সে হচ্ছে এরকম কিছু কাজ করে, ওকে? তারপরে আপনি যদি ড্যাশ রুলস ইকুয়াল এক্সট্রা বলেন তখন সে এরকমের কিছু জিনিস ক্রিয়েট করে। সো দিস অ্যাকচুয়ালি ইজ জাস্ট সাম কাইন্ড অফ মডিফিকেশন। আপনার ওয়ার্ড লিস্টের সাথে ওই ওয়ার্ডগুলোকেও, ধরেন একাডেমি নামে একটা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডকেও বিভিন্নভাবে কম্বাইন করে করে আরও বিভিন্ন কম্বিনেশন ক্রিয়েট করে সেগুলোকে ইউজ করার টেকনিকটা আর কি এই ড্যাশ রুলস আর্গুমেন্টটা করে থাকে। সো দ্যাটস হোয়াট অ্যাবাউট দিস রুলস স্টাফ। নেক্সট আমরা দেখবো হচ্ছে ইনক্রিমেন্টাল মোড। ইনক্রিমেন্টাল মোড এটা হচ্ছে একটা পাওয়ারফুল ব্রুট ফোর্স স্টাইল পাসওয়ার্ড ক্র্যাকিং মোড that generates candidate password based on a statistical model। এবং মানে এখানে মানে হাওয়ার উপরে সে কোনো কম্বিনেশন বানায় না, সে কিছু স্ট্যাটিস্টিক্যাল মডেলের উপর ডিপেন্ড করে সে কিছু পাসওয়ার্ড গেস করার ট্রাই করে, বুঝছে? বাট এটা হচ্ছে একটু এক্সস্টিভ এবং এখানে কিন্তু অনেক রিসোর্স ইউজ হয় এবং অনেক টাইম কনজিউমিং। ইট জেনারেটস পাসওয়ার্ড গেসেস ডাইনামিক্যালি, অর্থাৎ সে কিন্তু ফিক্সড কিছু রুল না যে পাসওয়ার্ডের শেষে 1 2 3 বসাই দিয়ে ট্রাই করবে, এরকম না। সে ডাইনামিক্যালি ডিসিশন নেয় যে হ্যাঁ এখানে কী ধরনের কম্বিনেশন ইউজ করলে মোস্ট প্রবাবল পাসওয়ার্ড পাওয়া যেতে পারে, এই ধরনের কিছু ইন্টেলিজেন্স ইউজ করে থাকে। আনলাইক পিওরলি র্যান্ডম ব্রুট ফোর্স অ্যাটাক্স, ইনক্রিমেন্টাল মোড ইউজেস আ স্ট্যাটিস্টিক্যাল মডেল টু মেক এডুকেটেড গেসেস। অর্থাৎ এডুকেটেড গেসেস মানে সে হচ্ছে আরও বেটার গেস করা ট্রাই করে। যেমন যে আমরা যদি ডন ড্যাশ জাস্ট ইনক্রিমেন্টাল দিই, তারপর এখানে একটা হ্যাশ ফাইল দিই, তখন সে এটাকে ক্র্যাক করা ট্রাই করে এবং ওই হ্যাশ ক্র্যাক করার সময় সে এখানে কিছু ইনক্রিমেন্টাল রুলস সেখানে অ্যাপ্লাই করা ট্রাই করে। যেমন এর সি জন ডট কনফ এই ফাইলের মধ্যে এই ইনক্রিমেন্টাল মোডে অ্যাকচুয়ালি সে কী কী ইয়ে ট্রাই করে সেটা এখানে বলা হয়েছে। যেমন দেখেন মিন লেন্থ 0, হ্যাঁ? তারপরে আচ্ছা, এখানে যে রুলসগুলো লেখা আছে, অর্থাৎ সে 0 থেকে 13 পর্যন্ত বিভিন্ন ইয়ে ট্রাই করবে এবং 95টা ক্যারেক্টার কাউন্ট সে এখানে ট্রাই করবে। এই যে বিভিন্ন ইয়েগুলো আছে, যেমন ফরম্যাট হচ্ছে SHA-1, অর্থাৎ সে ওইটাকে আনসল্টেড SHA-1 হিসেবে সে ওটাকে কনসিডার করবে। ইনক্রিমেন্টাল ইকুয়াল ASCII দিলে সে কী করবে, সে প্রিন্টেবল ASCII ক্যারেক্টারের একটা মানে একটা করে প্রিন্টেবল ASCII ক্যারেক্টার বাড়তে থাকবে, কমাইতে থাকবে, এভাবে সে ট্রাই করবে। তারপরে মিন লেন্থ 4 মানে সে মিনিমাম 4 ক্যারেক্টারের পাসওয়ার্ড থেকে ট্রাই করা শুরু করবে। হ্যাঁ, ম্যাক্সিমাম লেন্থ 8, অর্থাৎ সে সর্বোচ্চ 8 ক্যারেক্টার বা 8 অ্যালফাবেটের একটা পাসওয়ার্ড ট্রাই করবে, রাইট? আর হ্যাশ ডট টিএক্সটি তো সেই ফাইল যেটাকে আমরা যেটার ভিতরে আমরা হ্যাশ রাখবো।
ওকে। তো এখানে ইনক্রিমেন্টাল মোড অ্যাকচুয়ালি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে। যেমন দেখেন আমি যদি ইনক্রিমেন্টাল ASCII দিই এবং মিন লেন্থ 4 দিলাম, ম্যাক্স লেন্থ 6 দিলাম। তখন সে কি করবে? সে এরকম বিভিন্ন ওয়ার্ড ট্রাই করবে। অর্থাৎ সে ৪ থেকে ৬ এর মধ্যে, অর্থাৎ সে কিন্তু অনলি A, B এরকম ইউজ করবে না। সে মিনিমাম ৪ লেন্থ নিবে এবং সেগুলোকে ট্রাই করবে। ওকে? এবং যেহেতু আমরা এখানে ASCII বলছি, সো সে এখানে কি করতেছে? বিভিন্ন ASCII ক্যারেক্টার ইউজ করতেছে। এবং এরকম কিন্তু না যে সব এবিবি, এবিবিবিবি এরকম না। সে একটু মানে ডাইনামিক্যালি বিভিন্ন জিনিসগুলোকে একটু গেস করে সেটাকে একটা ওয়ার্ড লিস্ট বানানো ট্রাই করবে। সো এই হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল মোড। নেক্সট হচ্ছে আইডেন্টিফাইং হ্যাশ ফরম্যাট। ধরেন আপনি একটা হ্যাশ পাইছেন কোনো একটা জায়গায়। এখন এই হ্যাশটা অ্যাকচুয়ালি কোন ফরম্যাটের হ্যাশ, এটা জন দ্য রিপার অনেক সময় অটোমেটিক্যালি সে নাও বুঝতে পারে। তখন তাকে, জনকে আমাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে যে, "জন, এটা হচ্ছে এই ফরম্যাটের হ্যাশ। তুমি এই ফরম্যাটে এটাকে ক্র্যাক করা ট্রাই করো বা এটাকে যে ওয়ার্ড লিস্ট থেকে ক্র্যাক ইয়ে করার, পাসওয়ার্ড হ্যাশ ক্র্যাক করার ট্রাই করো।" ওকে, সো এইজন্য আমাদেরকে অনেক সময় ম্যানুয়ালিও এই হ্যাশের মোড বা হ্যাশের ফরম্যাটগুলোকে আইডেন্টিফাই করার স্কিলটা থাকতে হবে আমাদের। ওকে, সো কোন এই হ্যাশটা কী টাইপ, মানে কোন টাইপের হ্যাশ এটা জানার জন্য আমরা বেশ কিছু লিস্ট ইউজ বা বিভিন্ন ডকুমেন্টেশন আসে সেখান থেকে এগুলো গ্যাদার করতে পারি। যেমন দেখেন জন দ্য রিপোর স্যাম্পল হ্যাশ ডকুমেন্টেশন এবং পেন্টেস্ট মার্কে একটা লিস্ট আছে। সো এই লিস্টের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট তারা দিয়ে রাখছে যে হ্যাঁ, এদের হ্যাশটা যদি দেখতে এরকম হয় বা এরকম হয় তাহলে সেগুলো হচ্ছে এই টাইপের হ্যাশ। হ্যাঁ, সো এরকম বিভিন্ন ডকুমেন্ট তারা এখানে রেখেছে। সো এখান থেকে আমরা এই জিনিসগুলো পেয়ে যেতে পারি। অর এই যে দেখেন পেন্টেস্ট মার্কের হ্যাশ ফরম্যাট, এখানেও তারা অনেক বিভিন্ন টাইপের সব হ্যাশের ফরম্যাটগুলো দিয়ে রাখছে। ওকে, এবং কোন ওই হ্যাশটা ওই টাইপের হইলে সেটাকে ক্র্যাক করার জন্য আমরা কী ধরনের ইয়ে ইউজ করবো সেটাও তারা এখানে দিয়ে রাখছে। অ্যান্ড অলসো অবভিয়াসলি এআই ক্যান অলসো হেল্প ইউ। ওকে, সো অনেক ছোট করে ফেলছিল, হোয়াট এভার। সো এই দেখেন এটা হচ্ছে আপনার হ্যাশ। এটা যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে দিস কাইন্ড অফ হ্যাশ ইজ MD4 হ্যাশ। সো দ্যাটস অল। আবার এখানে একটা টুলও আছে, হ্যাশ আইডি নামে একটা টুল আছে। এই হ্যাশ আইডিকে আপনি যদি ড্যাশ জে দিয়ে জাস্ট ওই হ্যাশটা আপনি দিয়ে দেন, যে হ্যাশটা আপনি পাইছেন, তাহলে সে এটাকে একটু খুঁজবে, খুঁজে আপনাকে জানানো ট্রাই করবে যে এটা কী টাইপের হ্যাশ। কিন্তু এখানে দেখেন সে এটাকে অ্যানালাইজ করার পরে সে বলতেছে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে ভাই। সো এখানে পার্টিকুলারলি কোনটা যে কারেক্ট ফরম্যাট সেটা কিন্তু এখানে সে বলতে পারে নাই। ওকে, সো এরকম অনেক সময় হইতে পারে যে সে অনেকগুলো ফরম্যাট আপনাকে সাজেস্ট করবে। সো পেন্টেস্টার হিসেবে এরকম প্রবলেম আমাদেরকে মাঝে মাঝে ফেস করা লাগতে পারে। মেনি টাইমস দ্য কনটেক্সট অফ হোয়ার দ্য হ্যাশ কেম ফ্রম উইল বি এনাফ টু মেক অ্যান এডুকেটেড কেস অন দ্য ফরম্যাট। অর্থাৎ ওই হ্যাশটা আপনি কোথায় পাইছেন। ধরেন আপনি এই হ্যাশটা পাইছেন একটা উইন্ডোজের স্যাম সিকিউরিটি ফোল্ডারের ভিতরে। তখন আপনাকে বুঝতে হবে, মানে এটা দেখতে হবে যে হ্যাঁ, উইন্ডোজের স্যাম ফোল্ডারের মধ্যে তারা কোন ফরম্যাটের হ্যাশ ব্যবহার করে। ওইটা বিভিন্ন আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। তখন আপনি বুঝে ফেলবেন যে হ্যাঁ, ঠিক আছে। যদিও মানে এতগুলো পসিবিলিটি আছে, বাট যেহেতু এটা উইন্ডোজের ওই মানে ডেটাবেস থেকে নেওয়া, সো তার মানে এটা ওই টাইপের হ্যাশ। সো এটা আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারবো। এটা এখানে বলা হয়েছে। আবার আচ্ছা, আর ওই কোনো একটা হ্যাশের ফরম্যাট জানার পরে আমরা কি করতে পারি? ওই ফরম্যাটটা আমরা জন দ্য রিপারকে বলে দিতে পারি যে, "জন দ্য রিপার, দেখো তোমাকে আমি যে হ্যাশ ফাইলটা আমি দিচ্ছি, এই হ্যাশ ফাইলটা কিন্তু AFS ফরম্যাটের একটা হ্যাশ। সো এটাকে তুমি সেইভাবে ক্র্যাক করার ট্রাই করো।" এবং এরকম বিভিন্ন টাইপের জন্য আমরা বিভিন্ন ধরনের ইয়ে বলতে পারি। যেমন দেখেন এই যে কার্বোরস 5 এর জন্য আমরা তাকে বলতে পারি, "দেখো এটার ফরম্যাট হচ্ছে KRB5।" হ্যাঁ? তারপরে এই যে NTLM V2, এটাও আমরা বলতে পারি যে NTLM V2 হ্যাশ এটা। ওকে? সো এই তো। আর যে SHA-512 ও SHA-1 জেন হ্যাশ। সো আমরা বিভিন্ন ধরনের মোড জন দ্য রিপারকে বলে দিতে পারি যে, "দেখো এটা এই ফরম্যাটের হ্যাশ, তুমি এটাকে এইভাবে ক্র্যাক করার ট্রাই করো।" এরপরে আসতেছে হচ্ছে ক্র্যাকিং ফাইল উইথ জন দ্য রিপার। আচ্ছা, এখানে যেটা হবে, ধরেন একটা পিডিএফ ফাইল আছে। ওই পিডিএফ ফাইলটাকে ধরেন যে তারা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখছে। সো ওই পিডিএফ ফাইলটা একটা এনক্রিপ্টেড ফাইল অর মানে হ্যাশ দিয়ে ওটাকে প্রোটেক্ট করা আছে। এখন ওইটা পিডিএফটাকে এক্সট্রাক্ট করতে হবে। আপনাকে পিডিএফ থেকে ১ম এ হ্যাশটাকে বের করে নিয়ে আসতে হবে যাতে ওই হ্যাশটা আপনি জন দ্য রিপারকে দিতে পারেন ক্র্যাক করার জন্য। কিন্তু ওই হ্যাশটা তো আগে পিডিএফ এর মধ্যে থেকে হ্যাশটাকে তো বের করে নিয়ে আসতে হবে। মানে জিনিসটা একটু বোঝার ট্রাই করেন। মনে করেন এটা হচ্ছে নরমাল পিডিএফ। নরমাল পিডিএফ। এইটাকে কেউ একজন একটা পাসওয়ার্ড দিয়ে এই পিডিএফটাকে বানাইছে কিরকম? এরকম গিজিমিজি পিডিএফ বানায় ফেলছে।
এখন এই পিডিএফটা আপনি পাইছেন। এখন এইটার থেকে যদি আপনি নরমাল মানে এটা থেকে যদি মানে পাসওয়ার্ডটা বের করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? অবভিয়াসলি পিডিএফ এর সাথে একটা হ্যাশ যুক্ত হয়ে আছে। সো এট ফার্স্ট আপনাকে এই হ্যাশ অংশটুকুকে আলাদা করে নিয়ে আসতে হবে। এরপরে জন দা রিভার দিয়ে এই হ্যাশটাকে ক্র্যাক করা ট্রাই করতে হবে। যদি আপনি ক্র্যাক করতে পারেন, দেন ওই পাসওয়ার্ড দিয়ে আপনি এই পিডিএফটাকে ওই পাসওয়ার্ড ইউজ করে সেটা থেকে আপনি পিডিএফটাকে পড়তে পারবেন। ওকে? এই হচ্ছে টেকনিক। সো প্রথমে আপনাকে ওই পিডিএফ ফাইল থেকে আপনাকে এই হ্যাশ অংশটুকুকে আলাদা করে নিতে হবে। সো হ্যাশ অংশকে আলাদা করার জন্য জন দা রিপারেরই বিভিন্ন টুল আছে। সেই টুলগুলোর নাম হচ্ছে ধরেন পিডিএফ, যদি পিডিএফ টু জন, এসএসএইচ হলে এসএসএইচ টু জন। পিডিএফ টু জন কেন বলা হয়েছে? কারণ একটা পিডিএফ ফাইল থেকে আপনি জন দা রিপারে খাওয়ানোর জন্য যে হ্যাশ দরকার, সেই হ্যাশটা বানায় নিয়ে আসতেছেন। এই জন্য একে বলতে হচ্ছে যে পিডিএফ থেকে জনের ফরম্যাটের হ্যাশ আপনি বের করতেছেন। ওকে? এই জন্য এরকম বলা হয়। সো এরকম বিভিন্ন ফাইল থাকতে পারে। হ্যাঁ? জিপ টু জন, অর্থাৎ একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড জিপ ফাইল পাইছেন। সো আপনি এখানে জিপ টু জন টুল ইউজ করবেন। রাইট? সো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে ওই যে টুলের নামটা এখানে লিখবেন। ধরেন যে পিডিএফ টু জন লিখলেন, তারপরে ফাইল টু ক্র্যাক, অর্থাৎ পিডিএফ ফাইলটা এখানে দিয়ে দিবেন। এরপরে এটাকে রিডাইরেক্ট করবেন কোথায়? ফাইল ডট হ্যাশ। তাহলে আপনি এইখানে মানে ওই পিডিএফ এর যে পাসওয়ার্ডের হ্যাশ, সেই হ্যাশটা আপনি আলাদা করে পেয়ে যাবেন। এরপরে এই হ্যাশটা আপনি জন দা রিপারকে ওই আগের মতো করে দিয়ে ওটাকে ক্র্যাক করার ট্রাই করবেন। এরকম বিভিন্ন টুল আছে জন দা রিপারের, ইউ ক্যান সি দোজ হেয়ার। আর আমার লিনাক্স মেশিনের মধ্যে কি জন টু মানে টুল আছে, সেগুলো আমরা যে লোকেট কমান্ড ইউজ করে স্টার ওয়াইল্ড কার্ড ইউজ করে এটাকে বের করতে পারি। ভেরি সিম্পল। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দিস লেসন। লেটস লুক এট দ্য এক্সারসাইজ। বলতেছে যে ইউজ সিঙ্গল ক্র্যাক মোড টু ক্র্যাক রবস পাসওয়ার্ড। ও, এটা তো আমরা অলরেডি করেই ফেলছি, রাইট? মানে সেবাস্টিয়ান উল্টা করে লেখা, সো এটা আমরা কিন্তু অলরেডি প্র্যাকটিস করে ফেলছি এখানে, রাইট? রলফের যে পাসওয়ার্ড ছিল এটাকে আমরা করছি অলরেডি। ওকে, দেন ইউজ ওয়ার্ডলেস মোড উইথ রকি ডট টিএক্সটি টু ক্র্যাক দ্য রাইপ এমডি 128 পাসওয়ার্ড। আচ্ছা, এইখানে তারা এই যে এক্সাম্পলটা আমাদেরকে শো করছে, আচ্ছা এটাকে তারা বলছে এটা হচ্ছে রাইপ এমডি 128 ফরম্যাটের একটা হ্যাশ, দিস ওয়ান। তাহলে এটাকে ক্র্যাক করার জন্য আমাকে কি করতে হবে? আমরা যদি এখানে জন দা রিপার ইউজ করতে চাই, তাহলে আমরা যে কাজটা করব দ্যাট ইজ জন। ওকে, তার আগে আমাদেরকে তো হ্যাশটা এক জায়গায় সেভ করতে হবে। তো আগে আমরা এই পাসওয়ার্ড হ্যাশটাকে একটা হ্যাশ নামে একটা ফাইলের মধ্যে সেভ করি এট ফার্স্ট। তো আমরা এখানে সিডি এইচটিবি ফোল্ডারের মধ্যে চাই, এলএস করলে এগুলো পাচ্ছি, নো প্রবলেম। আমরা এই যে হ্যাশটা যেটা কপি করছি ওইখান থেকে ওই হ্যাশটাকে আমরা হ্যাশ নামে একটা ফাইলের মধ্যে সেভ করতেছি। দ্যাটস ফাইন। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব দ্যাট ইজ জন ইউজ করব, ড্যাশ ড্যাশ ওয়ার্ড লিস্টের জায়গায় থেকে একটা ওয়ার্ড লিস্ট দিতে হবে। সো এখানে আমরা রকি ডট টিএক্সটি দিতে পারি। সো আমার মেশিনের এই লোকেশনে রকি ডট টিএক্সটি। কোথায় আছে সেটা আগে নিয়ে আসি। রকি ডট টিএক্সটি এইখানে আছে। সো দ্যাট ইজ ওয়ার্ড লিস্ট, অ্যান্ড দেন আমরা ফরম্যাটে দিয়ে দিব রাইপ এমডি 128। এটা হচ্ছে আমাদের হ্যাশের ফরম্যাট। আর হ্যাশের ফাইলটা আমাকে দিতে হবে, যে হ্যাশ ফাইলটা আমি একটু আগে ক্রিয়েট করছি ওই হ্যাশ ফাইলটার নাম এখানে দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। দ্যাটস ইট। এরপরে জন উইল ট্রাই টু ক্র্যাক ইট। অ্যান্ড ওকে, ফাউন্ড ইট। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ভুলটা হয়েছে, আমরা এখানে কারেক্ট ফরম্যাটটা ইউজ না করার কারণে আমাদের হ্যাশ ফাইলটা অ্যাকচুয়ালি দেখতে ডিফারেন্ট রকম হয়েছে। দ্যাটস ওয়াই ইটস হ্যাপেনিং। যেমন আমরা যদি এখানে হ্যাশ ফাইলটা দেখি, ইউ সি এখানে কোটেশনগুলো চলে আসছে, এটা হওয়ার কথা না। নাও ইট ইস ইন কারেক্ট ফরম্যাট। এখন যদি আমরা জন ইউজ করি, হোপফুলি ইট উইল ওয়ার্ক। অ্যান্ড ইউ ক্যান সি 50 সেন্ট নামে একটা পাসওয়ার্ড হ্যাশ আমরা এখানে ক্র্যাক করতে পেরেছি, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার অফ our this question. So let's move to the next lesson.